পর্যন্ত আমরা যেই বদ্ধ খাঁচার ভিতরে ছিলাম, কখনো কোনোদিন হক কথা বলতে পারি নাই, সত্য কথা সমাজে কোনোদিন বলতে পারি নাই। মসজিদের দায়িত্বে আমরা ছিলাম, আছি। মেম্বারে ওঠার পরে কোনোদিন সঠিক কথা আমি বলতে পারি নাই। যদি বলতাম মসজিদের ভিতরেই গন্ডগোল শুরু হয়ে যেত। হাজারো ওলামায়ে কেরাম দেশে নির্যাতিত নিপীড়িত হয়েছে বিনা কারণে। কথা বলতে হবে, কথা ঠিক না বেটি? হাজারো মুসলমান এদেশে নির্যাতিত নিপীড়িত হয়েছে, আমরা দেখেছি। কথা ঠিক না বেটি? হাজারো ওলামায়ে কেরাম বিনা অপরাধে জেল খেটেছে, খাটে নাই? খাটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু মক্কাবাসীর কাফেরদের নির্যাতনে, কাফেরদের অত্যাচারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, কারো উপরে আঘাত করেন নাই। করছে? করেন নাই। যখন সময় হয়েছে আল্লাহ রাসূল প্রতি উত্তর দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? দেশে কি দেয় নাই? যেখানে যুদ্ধ করা দরকার হয়েছে যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহ রাসূল। যেখানে বাতিলের সামনে মোকাবেলা করার সুযোগ হয়েছে, মোকাবেলা করতে হয়েছে, তখন মোকাবেলা করেছে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে, যখন রাষ্ট্র ক্ষমতা তার হাতে যখন ছিল, সমস্ত জাতি গোষ্ঠী, হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য কোনো ধর্ম অবলম্বী, তার যার যার স্থানে যার যার মর্যাদা সে ঠিক মতোই পেয়েছে। কথা ঠিক না বেটি? পায় নাই? পাইছে, অবশ্যই পেয়েছে। কেন পেয়েছে? কেন পেয়েছে? তারাই ছিল যোগ্য শাসক, তারাই ছিল যোগ্য শাসক। কারণ আমরা জানি এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, কবর দেশে অবশ্যই যেতে হবে। দেওয়া লাগবে কি লাগবে না? এইসব সকলেরই দিতে হবে। হ্যাঁ, দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। কারণ ইসলামী দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, এমন একটি সংগঠনের নাম যার ভিতরে আছে শান্তি। আছে না নাই? আছে না নাই? দীর্ঘ 15 বছর পর্যন্ত আপনারা দেখেছেন যেখানেই অন্যায় সেখানে ইসলামী আন্দোলনের প্রতিবাদ হয়েছে। হয়েছে কি হয় নাই? আমরা কোনোদিন গোপন থাকি নাই, থাকবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, বাতিলের বিরুদ্ধে আমরা সর্বদাই লড়ছি, লড়বো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? যেহেতু ইসলামী আন্দোলন এমন একটি দলের নাম, শুধু নাম নয়, কাজেও তা প্রমাণ করেছে। কাজেও আমরা প্রমাণ করতেছি। যেখানে হাজারো মানুষ, দেখেন বিগত 5 তারিখে সরকার পতন হওয়ার পরে কত মানুষ কি করেছে? মারামারি, পিটাপিটি, লুট, রাহাজানি করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? ইসলামী আন্দোলন করছে? কোথাও কোনোখানে লুটের সাথে সম্পৃক্ত আছে? কারো বাড়ি লুট করছে? কারো উপরে আঘাত করছে? করে নাই। এটার দ্বারা প্রমাণ হয় ইসলামী আন্দোলন যদি এদেশের ক্ষমতায় আসে, এদেশের যিনি শ্রমিক তিনি তার ন্যায্য অধিকার সম্পূর্ণভাবে পাবে। পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? যে ব্যক্তি দিন মজুর, তার মজুরি দিন শেষে ঠিক মতো আদায় হবে, ঠিক মতো পাবে। পাবে কি পাবে না? যেই ব্যক্তি একজন হিন্দু আছে তার ন্যায্য অধিকার তিনি ঠিক মতো পাইবে। কথা ঠিক না বেটি? যেটা আমরা প্রমাণ করেছি। যেই দুর্দিনের সময় আমরা প্রত্যেকটা হিন্দুদের মন্দিরে মন্দিরে আমরা রাত জেগে জেগে পাহারা দিয়েছি। কথা ঠিক না বেটি? আমরা চাই এই বাংলার জমিনে আমরা কোনো ভেদাভেদ চাই না। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আমরা ভেদাভেদ চাই না। আমরা চাই এদেশে আমরা সকলে নাগরিক, এদেশে আমাদের নাগরিকের অধিকার আছে। আমাদের একজন হিন্দুর যেই নাগরিকের অধিকার, একজন মুসলমানের সেই অধিকার আছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, সকলে
আমরা এটাই চাই সকলে সমানভাবে যদি নুন ভাত হয়, কি হয় ভাই বলেন, যদি নুন ভাত হয় আমরা সকলেই নুন ভাত সমান ভাবে পেতে চাই, কথা ঠিক না বেটি? কারো পাঁচতলা আছে, কেউ গাছতলায় ঘুমাবে, ইসলামী আন্দোলন এটা কোনোদিন চায় নাই, চাবেও না ইনশাআল্লাহ, কথা ঠিক না বেটি? এই জন্য প্রিয় দিনী ভাইরা আমার, আমি এটাই চাই, আপনাদেরকে বলতে চাই, বিগত দিনে আমরা অনেক বেহুদা কারণে বিভিন্ন অপরাধের শিকার হয়েছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। এখন আর সেই সুযোগ নাই। বাঙালি সজাগ হয়েছে, বাঙালির ঘুম ভেঙে গেছে যে না, এদেশে আর এই দুইটি দল বা অন্য কেউ ইসলাম ব্যতীত যদি ক্ষমতায় আসে এদেশে শাসন হবে না, শোষণ হবে, কথা ঠিক না বেঠিক? এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না, এদেশের মানুষ শান্তিতে কোনোদিন থাকতে পারবে না, এদেশের শ্রমিকরা শান্তিতে থাকতে পারবে না, এদেশের যারা দিন মজুর তাদের ন্যায্য অধিকার ঠিক মতো পাবে না, ছাত্ররা তাদের ন্যায্য অধিকার ঠিক মতো পাবে না। আমরা চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করে এদেশে ইসলাম অনুযায়ী আমরা এই রাষ্ট্রটাকে পরিচালনা করতেছে। আপনারা একমত আসেন কি নাই? একবার একটু দিয়ে দেখেন না ভাই, একবার একটু দিয়ে দেখেন, নারায়ে তাকবীর। আমরা সকলেই চাই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি ইসলামী রাষ্ট্র, আমরা হযরত ওমরের মতো একটি রাষ্ট্র আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন না নাই? হযরত আবু বকরের মতো একটি ইসলামী রাষ্ট্র আমরা উপহার দিতে চাই, আলী, ওমর, ওসমানের মতো একটি ইসলামী রাষ্ট্র আমরা উপহার দিতে চাই, কথা ঠিক না বাবা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের এই দাওয়াতি কাজে আপনারা সকলে এগিয়ে আসবেন, আমি আশা করি ইনশাআল্লাহ। সকলে এসে আমরা একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের জন্য আমরা সকলে কাজ করতে রাজি আছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।